গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন দিন নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। এই একটু ঠান্ডা লেগেছে, এই যা, ওটা চলে যাবে। গুড মর্নিং আমার তরফ থেকেও সকলকে। এই যে গরম চা দিলাম, বেবোকে ড্রপ করে এলো, গরম জল দিলাম, খেলো, খেয়ে তারপরে চা করে দিয়েছি। কারাও খাচ্ছি, কারাও খাচ্ছে, কারাও দিচ্ছে। দুপুরবেলা একবার, সন্ধ্যেবেলা একবার, স্টিমও নিচ্ছে। আসলে ঠান্ডা হাওয়াটা লাগছে তো, এই জন্য কমে যাবে। আজকে একটু কাজের চাপ আছে, ওই জন্যই তাড়াহুড়ো করছি। কাল আবার ছুটি ওদের। ওর কোনো ছুটি নেই। ভালো, আমি ছুটি চাইও না। আমরা বিজি থাকতেই ভালোবাসি, অভ্যাস হয়ে গেছে আমার। আমি কখনো বাচ্চাদের ছুটি দিলে, ক্রিসমাসের দিন ছুটি দিলাম, ওই সন্ধেবেলার থেকে না কীরকম একটা লাগে, বোর হয়ে যায়। বেবো তখন বললো, মা তুমি ছুটি দাও কেন? ওটা আমার অভ্যাস হয়ে গেছে, ওই সময় ওরা আসবে, তো অভ্যাস হয়ে গেছে। তো যখন ক্লাস 10-এর ব্যাচটা বেরিয়ে যায় না, কটা মাস খুব কষ্ট পাই। আমি একটু ভালোবাসি তো ওদের, ইউজ টু হতে একটু টাইম লাগে। আমি অত সহজে করতে পারি না। মানে যাকে ভালো, তোমার বাচ্চা ভালোবাসি তো, ওই ওটা এখনও এর জন্যই সব যারা অলরেডি পাশ করে গেছে, অনেক বছরের পুরনো মানে এরা স্টুডেন্টরা উঠেছে, এখনও ভালো সম্পর্ক, ভীষণ ভালোবাসি। এই যে এই বছরের 10-এর ব্যাচটা বেরিয়ে যাবে, ওদেরকেও মিস করব। ওরা কতটা আমায় মিস করে, সবাই না, মেয়েগুলো বেশি মিস করে জানো তো। ছেলেদের মধ্যেও আছে কিন্তু একটু কম মেয়েগুলো। কিন্তু আমার আগের পুরনো একদম যেসব ব্যাচগুলো, তারা যেন মানে কি বলবো, বেশি না, ওদের ফিলিংসটা অনেক বেশি, অনেক। এখন একটু জেনারেশন পাল্টাচ্ছে, হয়তো তাও হতে পারে। আমার পুরনো একদম, মানে বলছি 2010, তাই না, ওরা 2010-11 ব্যাচ এত ভালোবাসে এখনো। এখনো হাতে বানিয়ে বানিয়ে কার্ড দেওয়া, সময় বের করে তো করতো। কিছু একটা ছোট্ট আমি দেখাবো, টেডি বেয়ার আছে মানে, মাই বেস্ট টিচার বলে, এরকম প্রত্যেকে খুঁজে বের করেছিল। ওই প্রজ্ঞার কথাই তো। প্রজ্ঞা, ও এখন বিদেশে জর্জিয়াতে থাকে, পড়ছে, এমবিবিএস পড়ছে। আমার তখন ম্যাক্সিমাম মেয়ে স্টুডেন্টই ছিল, তাই না, ম্যাক্সিমাম মেয়ে। আর আরেকজন বিয়ে হয়ে গেছে কারোর, কেউ পড়ছে তোমার ফ্যাশন ডিজাইনিং করছে। অপরাজিতা, অপরাজিতা মানে বুঝতে পারছো কোন মেয়েটা? হ্যাঁ, ওই কুকুর ছিল ওদের নিচে, বড় বাড়ি যেটা হতে পারে। আরও আছে নিশা টিশা, ওরা আর বিদেশে বসে আছে। ভীষণ মিস করি আমার কলকাতার স্টুডেন্টদেরও। তাদের হয়তো এখন বিয়েটা হয়ে তারা গেছে। এখন অনেক বড় হয়ে গেছে। তো কলকাতার আবার ছেলেগুলো আমাকে খুব ভালোবাসতো। তুমি ওদেরকে পড়িয়েছিলে, তুমি নিজেই তখন ক্লাস 12-এ পড়ো বোধহয়। কলেজে পড়ি, 12 থেকে শুরু করেছি। ওরা যে ব্যাচটার কথা বলছি, ওরা তখন আমি কলেজে পড়ি। ওখানে ছেলেগুলোও আমাকে খুব ভালোবাসতো, ম্যামই বলতো। চণ্ডীমেলা একবার দেখা হয়েছিল, ঠাকুর মঞ্চের ওখানে এসে প্রণাম করলো আমায়। সৌরভ দেখে অবাক, বলছি মেলায় ঘুরতে গেছে তোমার প্রণাম করছে? আরাম না, আমাকে দেখতে পেয়েছে না। খুব ভালো, সব পড়াশোনা খুব ভালো, সব বিএমএসে। বিএমএসে সব ভালো ভালো না, ওরা তো ছেটে ছেটে খুব ফিল্টার করে স্টুডেন্টদের। তাড়াতাড়ি চাটা খেয়ে নি, খেয়ে আবার কাজে বসতে হবে।
হুম। কখন দুপুরে? দুপুরে পোস্ত খাবে বললে পোস্ত করবো। হুম, ঝিঙে পোস্ত খাবে? কালকে যে পানির বানিয়েছিলাম ওটা তো অনেকটাই হয়ে যায়, পালক পানির। বেবকেও লাঞ্চে পানির আর রুটি দিয়েছি, আর সৌরভকেও একটুখানি দিচ্ছি এখন, কারণ কেন তো লাঞ্চ করতে আমাদের অনেকটা টাইম বাকি। তো এটা যখন রয়েছে এটা দিয়ে রুটি দিয়ে দিলাম, আর একটুখানি রেখেছি আমার জন্যে, আমিও ওইটা দিয়েই ব্রেকফাস্ট করে নেব। এখানে ঝিঙে আলু পোস্ত করছি, মোটামুটি হয়ে এসেছে। আর এই যে এখানে চিচিঙ্গে এনেছি, এটাকে একটুখানি ভাজবো পেঁয়াজ দিয়ে, আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর কালো জিরে দিয়ে। আর কালকে তো এটা রয়েছে, কী যেন বলে, কচুরলতি, ভুলে যাই কাজ করতে করতে। তো ওই দুখানা ঝিঙে আর ছোট দুটো আলু দিয়েছি, আলু বেশি দিইনি, ওই দিয়ে পোস্ত দিয়ে করছি। এটা একটু চাপা দিয়ে দেবো, সেদ্ধ হবে একটু সামান্য, ব্যাস। আর এই চিচিঙ্গেটা কেটে নেবো, নিয়ে চিচিঙ্গে ভেজে নেব। ভাত আমার হয়ে এসেছে, এটাই লাঞ্চ ডিনার আজকে দুটোই। এখানে চিচিঙ্গে ভাজাটা করছি, সর্ষের তেল গরম করে কালো জিরে দিয়ে একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে, আর এই চিচিঙ্গেগুলো দিয়ে দিলাম। এর মধ্যে একটু নুন আর হলুদ দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করবো। হলুদ দিলাম আর নুন, দিয়ে ভালো করে মিক্স করে আর চাপা দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে, ওকে ভাজা ভাজা করবো। চিচিঙ্গে ভাজা করেছিলাম, দেখালাম যে, সেই চিচিঙ্গে ভাজা দিয়ে দিলাম, আর একটুখানি রেখে দিলাম, দেবো রাত্রে খাবে। আজকে অনেক কিছু হয়েছে। না না, অনেক কিছু না, ওটা আবার অনেক কিছু। চিচিঙ্গে ভাজা আর ঝিঙে আলু পোস্ত, আর ওই কচুরলতিটা তো ছিলই, ওটা গরম করে নিয়েছি ভালো করে। কাল তো আর নিরামিষ খাবে না। গতকালের ব্লগটা ছাড়তে অনেকটা দেরি হয়েছে। তার এক তো কাজের ভীষণ চাপ ছিল সকাল থেকে, আর তার ওপর আহ, যখন ব্লগের এই আপলোড করতে বসেছি তখন হয়েছে কি, নেটওয়ার্ক স্লো হয়ে গেছিলো ওয়াইফাইয়ের। তো সেই জন্যই অনেকখানি টাইম লেগেছে গতকালের ব্লগটা আসতে। প্রায় প্রায় 3টে, 3:30 তো বেজেই গেছিলো বোধ হয়। একটা দিন একটুখানি ক্ষমা করে দিও আমাদেরকে, ভালো আছে? অনেকদিন পর খেলাম না। এই এরকম করে চিচিঙ্গে ভাজা রুটি দিয়েও ভালো। হুম। ব্যাস, কাল পরশু ছুটি, এদের বেবোরও ছুটি, বেবোর বাবারও ছুটি। তোমার তো ছুটি নেই। আমার ছুটি চাইও না। এর মধ্যে দেখবো আজকাল বলছি, আজকে না, কাল পরশুর মধ্যে তোমাকে রান্নাঘরে ছুটি দেওয়া যায় কিনা একদিন। না, দিতে তো রোজই ইচ্ছে করে, কিন্তু হ্যাঁ হ্যাঁ, তাহলে আর দেখতে হবে। আজকে আর একটু বেবো বলেছে পাটিসাপটা খাবে, তো রাত্রেবেলায় পাটিসাপটা একটু বানিয়ে দেবো। বেবো তো আর একা খাবে না। বেবুর বাবাও খাবে।
ক্ষীরের পাটিসাপটা। পুলি পিঠেটা অতটাও ভালোবাসে না, যেটা ভালোবাসে সেটাই করে দেবো। এই আবার সব খেয়ে না, মিষ্টি হলেই হলো। হুম। দেবর আবার একটু, ও একটু চুজি, চুজি মানে এইগুলো পিঠের দিক থেকে, মানে দুধ পুলিটা অতটা পছন্দ করে না, খাবে ওই একটা দুটো ওই রকম। পাটিসাপটাটা ভালোবাসে। কী দেবো আগে? কচুরলতি দেবো, তারপরে পোস্ত খাবে। আগের দিনে যা টেস্ট ছিল কচুরলতিটা, আজকে আরো বেড়ে গেছে। বাসি বাসি হয়ে গেছে। ওই জন্যই তো। আর গতকালের ব্লগটা বেশ খানিকটা একটু লম্বাও হয়েছে, কারণ কিছুই বাদ দেওয়ার মতন ছিল না। আমি একবার ওকে বললামও যে একটু ইতস্তত লাগছে যে এত বড় এত লম্বা চওড়া ব্লগ একখানা, লোকে কতটা কি অ্যাকসেপ্ট করবে। তারপর যা দেখলাম, মানে কাটছাঁট করার মতন কিছুই নেই, পুরোটা যেমনকার। কিছুটা বাদ দিলে হ্যাঁ, খাপছাড়া হয়ে যেত। খাপছাড়া হয়ে যেত, তোমরাও লিঙ্ক পেতে না। ওই জন্যেই যেরমটা সেরমটাই দিয়েছি। কচুরলতিটা বানিয়েও সত্যি বলছি খুব ভালো লাগবে, সবার ভালো লাগবে। চিংড়ি মাছ দিতে চাইলে চিংড়ি মাছ দিয়ে দেবে। একদিন রেখে খেলে আরো ভালো লাগবে। তোমার ভাতই নেই, পোস্ত খাবে কি দিয়ে? এমনি খাবো, ভাত নেবো না। এখান থেকে একটু নাও। একটু আমি না? ভাত কমই খাচ্ছি। না না, একটু না নাও। না, আবার আনতে যেতে হবে বলে নিচ্ছ না? না না, আমি ভাত কমই নিয়েছি, কমই খাবো ভাত। একটু ঝোল ঝোল রেখেছি পোস্তটা, জানো, আর ঝিঙেটা বেশি কিন্তু, ব্যাস। আলুটা কম। একটুখানি তরকারি খেয়ে নেবো, ব্যাস হলো। হুম। ভালো হয়েছে? অপূর্ব হয়েছে। কালকেই বলছিল একটু পোস্ত খাবো, ঠিক আছে। এইটা দিয়েও রুটি খাওয়া যাবে, তাই না বলো? আমরা খাইও। ও যে আমার আর বেবর কত আবদার মিটিয়ে এসছে বা এখনো মেটাচ্ছে, তার সত্যি কোনো হিসেব নেই। সব মায়েরাই করে বলো। না, এই যে কালকে একবার বলেছিলাম যে অনেকদিন পোস্ত খাইনি, আজকেও সেটাই বানিয়েছে। পোস্তটা সত্যিই ভালো হয়েছে বলো, একটু ঝাল ঝালও করেছে। হুম, অপূর্ব হয়েছে। ওরা একটু হলুদ দিই খায় বলে হলুদ দিই, রুটি দিয়েও দুর্ধর্ষ লাগবে। আগে দিতাম সৌরভকে অফিসে অফিসে। তোমরা খেয়াল করে দেখবে, আমি একটা জিনিস রিপিট করি না ওরমভাবে, রোজই একই জিনিস করছি সেটা করি না, আমার নিজেরও ভালো লাগে না। সেদিন যেমন কি খুবই ব্যস্ত ছিলাম, সেই জন্য ওই আলু সেদ্ধ ডিম সেদ্ধ করেছি, নয়তো আমি সেদ্ধ ভাতটা আমরা খাইও না চট করে। তার থেকে ডাল করলাম, একটু ডিমের অমলেট করে দিলাম, তবু ভালো।
সেদ্ধ ভাতটা দিই না, কিন্তু সেদিন সত্যিকারেরই সময় ছিল না। আর যদি তখন করতে বসতাম, সময় ছিল না, আর এমন ঠান্ডা লেগেছিল, আমার ইরিটেশন ওর ইচ্ছা হচ্ছিল আমার। করছিল না, আর সময়ও ছিল না। আমি যদি অত বেলাতে পড়তে বসতাম তাহলে খাওয়া অনেক বেলা হয়ে যেত। তারপর তো পড়তেও আসবে, সেখানটাও আমায় দেখতে হবে। কিরকম চেটে খাচ্ছে, হুম আঙ্গুল চেটে খাচ্ছে, তাই বলছি। হুম এটাই হচ্ছে রান্না ভালো হওয়ার লক্ষণ, প্রমাণ। এমনি ওরা খুব পরিষ্কার করে খায়, একটা কিছু নিচে পড়বে না, খুব পরিষ্কার করে খায়। আমার মেয়ে এসেও গেছে, হুম এদিকে এসো। তার খাওয়া অনেক আগে হয়ে গেছে। মামা খেয়েছো বাবা? কেউ ননভেজ খাচ্ছে না এখন, না? কাল হবে আবার। ওই তো বাবা বলেও দিল নিজের মনের কথা, মেয়ের ঘাড়ে বন্দুক রেখে। বেবু খেতে চেয়েছিল একটু ক্ষীরের পাটিসাপটা, তাই অল্প করে দিচ্ছি। একটা ব্যাচ পড়ানো হয়ে গেছে, এবারে আবার আর একটা শুরু হবে, তার মাঝে আধা ঘন্টা আমার আজকে টাইম আছে, তাই চটপট কয়েকটা ভেজে দিচ্ছি। ও ক্ষীরেরটা ভালোবাসে, তাই একটু ক্ষীরের ভেজে দিচ্ছি। ও তাড়াহুড়ো করে করছি তো, যা হচ্ছে তাই। সেদিনের মতন এই ক্ষীর বানিয়ে রেখে দিয়েছি যে বাটিতে। এই যে করে দিছি, অল্প করেই করে দিলাম। ও আর ওর বাবা খাবে, আমি তো ক্ষীরেরটা খাই না। ও আর ওর বাবার জন্য করেছি, এটা বেবোর রিকোয়েস্টে হয়ে গেছে। আর এখন আমার ক্লাসে বসবো, সেই জন্য তোমাদের একটু দেখিয়ে দিলাম। সময় হয়ে গেছে ব্লগটাকে আজকে এন্ড করার। আর একটু আগে ডিনার করতে করতে শর্মিষ্ঠার সাথে আলোচনা করছিলাম যে আহ, এটা যে আমাদের কাছে কত বড় পাওনা, তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট তোমরা রেগুলার বেসিসে যারা করে যাচ্ছ, সত্যি এটা আমাদের কাছে একটা বড় রকমের পাওনা। এর থেকে বেশি আহ, বড় কিছু হতে পারে না আমাদের কাছে। এত সুন্দর সুন্দর কমেন্ট, তোমাদের কমেন্টের মধ্যে এটা ক্লিয়ারলি এভিডেন্ট যে তোমরা কতটা ভালোবেসে ফেলেছো আমাদেরকে। খুব খুশি হই, খুব ভালো লাগে। শর্মিষ্ঠাও একই কথা বলছিল যে এই যে কানেকশনটা তৈরি হচ্ছে একে অপরের সাথে আমাদের, আমরা দেখো হয়তো কয়েক মাস আগে কেউ কাউকে চিনতাম না, কেউ কারোর মুখ দেখিনি। আহ, মুখ মানে দেখিনি, মানে কি বলবো, তোমরা আমাদেরকে দেখতে পাচ্ছ ব্লগে, কিন্তু আমরা তো তোমাদেরকে দেখতে পাচ্ছি না। কিরকম, হ্যাঁ কয়েকজনকে দেখতে পাই যখন তোমরা কমেন্ট করো, যাদের যাদের তোমাদের প্রোফাইল পিকচার রয়েছে, যেমন তার মধ্যে প্রিয়াঙ্কা, তারপরে রূপাদি, সমাধি, তারপরে রুমু, আহ, আর কে, শ্রাবণীদি, ঈশাদি, তোমাদের সবাইকে ওই প্রোফাইল পিকচার দেখে আমরা বুঝতে পারি, আচ্ছা প্রিয়াঙ্কাকে এরম দেখতে, রূপাদিকে এরম দেখতে, ঈশাদিকে এরম দেখতে, এইরকম। তো এই যে একটা পিওর একখানা কানেকশন তৈরি হচ্ছে, পিওর আর পজিটিভ কানেকশন তৈরি হচ্ছে, আমি বলবো সেটা খুব ভালো, খুব ভালো লাগছে আমাদের। আশা করি তোমাদেরও ভালো লাগছে। সেই জন্য আমি আর শর্মিষ্ঠাকে বললাম যে আগে যেরকমটা বলতাম আমাদেরকে কমেন্ট করে জানাও তোমাদের কীরকম লাগছে আমাদের ব্লগগুলো, সেটা আর বলবো না, কারণ আমরা জানি এটা যে তোমাদের ভালো লাগছে, সত্যিই ভালো লাগছে। কিন্তু তার মানে এই না যে তোমরা কমেন্ট করা ছেড়ে দেবে, প্লিজ ওইটাও করো না। তোমরা কমেন্ট করলে আমাদের এটা মানে কি বলবো, এটা এমনভাবে ইউজ টু হয়ে গেছি তোমাদের কমেন্টগুলো রোজ পেয়ে পেয়ে, যে মানে একদিন যদি মিস হয়ে যায় তখন যেন মনে হয় যে না, কিছু একটা না মিস হয়েছে আজকের ব্লগে। তো এইটাই অভ্যেসে দাঁড়িয়ে গেছে আমাদের। তো যাই, ব্লগটাকে এখন এন্ড করছি তাহলে। আর আমাদের ব্লগ যদি আজকে কেউ প্রথম দেখে থাকো, বা আগের কোনো ব্লগ যদি আজ প্রথম কেউ দেখে থাকো,
যদি কিছু ভালো লেগে থাকে আমাদের ব্লগটাকে লাইক করো ও শেয়ার করো, আর অনুরোধ রইল চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করার জন্য। আর ফোরলি ফ্যামিলির সাথে থেকে আমাদের বন্ডিংটাকে আরও স্ট্রং করার জন্য আর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার ফেরত আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। গুড নাইট।